হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর, মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি। সয়াবিন এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো 15 টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি। তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে প্রথমে একটু গরম হতে দেবো। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করেছে তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ঢেলে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। এবারে জলটাকে একটু ফুটতে দেবো। যখনই জলটা একটু টকবক করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তো দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে সয়াবিনগুলো দেখবে ফুলে একদম ডবল হয়ে যাবে, খুব সুন্দর একদম সফট আর নরম তুলতুলে হয়ে যাবে, দেখেই তোমরা বুঝতে পারবে। তো দেখো মোটামুটি 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি সয়াবিনগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে আর একদমই কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে গরম জল থেকে ছেঁকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে ফেলতে হবে। ঠান্ডা জলের মধ্যে এইভাবে সয়াবিনগুলোকে ফেললে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এতে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায়। তো সমস্ত সয়াবিনগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে জল চিপে চিপে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের 4টে পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই পেঁয়াজগুলোকে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। পেঁয়াজের মাঝখান থেকে প্রথমে দুফালি করে কেটে নেব, তারপরে একটা সাইড থেকে ঠিক এইভাবে একদম স্লাইস করে সরু সরু করে কেটে নিতে হবে। তো 4টে পেঁয়াজকে ঠিক এইভাবে আমি ঝিরিঝিরি করে কুচি করে নেব। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে সয়াবিন রান্না করব এইভাবে তোমরা একবার সয়াবিনের কারি বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো 4টে পেঁয়াজকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। আর কুচি করার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে খুব ভালো করে আলাদা করে নিতে হবে। তো তারপর আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে ততক্ষণ অবধি পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন এই ভাজা পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, সয়াবিনের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার সয়াবিন কারি বানিয়ে খেয়ে দেখতে পারো, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। 4টে পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তার আগে সয়াবিনের মধ্যে দিতে হবে রসুন। এখানে আমি ছোটো ছোটো সাইজের 6 থেকে 7 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। তার সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। তার সাথে সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রং বা কালারের জন্য এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে যে 4টে পেঁয়াজকে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে খুব ভালো করে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। সেখান থেকে একটার মতো পেঁয়াজ ভাজা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর বাকি 3টে পেঁয়াজ ভাজা আমি রেখে দেবো, সেটা আমি পরে ব্যবহার করব। তো একটা পেঁয়াজ ভাজা দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই সয়াবিনটাকে যতটা সম্ভব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিলাম। যতটা সম্ভব একদম শুকনো শুকনো করে সয়াবিনগুলোকে পেস্ট করে নিতে হবে। তো তারপরে সয়াবিনের পেস্টটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট 3টে উপকরণ। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলা দিতে হবে, তাহলে দেখবে রান্না করতে করতেই কিন্তু পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো 1 চামচ ভর্তি করে চিকেন মশলা দিতে হবে। তার সাথে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি 4 চামচ ভরে দিলাম বেসন। অবশ্যই কিন্তু বেসনটা দিতে হবে, আর বেসনের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু আবার বেসন বেসন খেতে লাগবে। তো এখানে আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে সয়াবিনের সাথে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে দেখো এরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, আর খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবে সয়াবিনের বলগুলো তৈরি করতে সুবিধা হবে। তো তারপরে হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে সয়াবিনের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে ছোট ছোট বলের মতো তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু বড় বড় তৈরি করব না, একদমই কিন্তু ছোট ছোট করে বলগুলোকে তৈরি করতে হবে, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। একে একে দেখো বেশ অনেকগুলো বল আমি তৈরি করে নিলাম। তো এখন এই বলগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। তো এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম, আর পেঁয়াজ ভাজার পরে প্যানের মধ্যে অনেকটা এক্সট্রা সাদা তেল ছিল, সেই তেলের মধ্যে আমি সমস্ত সয়াবিনের বল বা কোপ্তাগুলোকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু একটু বেশি করে তেলের মধ্যে ভাজতে হবে। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলের মধ্যে ওই কোপ্তাগুলোকে ভাজতে পারো, তাহলে কোপ্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর কন্টিনিউ এইভাবে একটা চামচের মধ্যে এভাবে গরম তেল তুলে উপরটা এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে কোপ্তার উপরটা বেশি একটু টাইট হয়ে যাবে, উল্টানোর সময় একটুও ভেঙেও যাবে না, লেগেও যাবে না। কন্টিনিউ এইভাবে দেখো গরম তেল ছিটিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে কোপ্তাগুলোকে ভাজতে হবে। যখন একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকে ভাজতে হবে। এইভাবে কিন্তু এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ একটু ধীরে ধীরে সময় নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে কোপ্তাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর উপরটা বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে দেখো কোপ্তাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। সমস্ত কোপ্তাগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। একটি কোপ্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, দেখো উপরটা কত সুন্দর মুচমুচে আর ভেতরে কিন্তু সফট। একটু কিন্তু ধীরে ধীরে সময় নিয়ে বেশি করে তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই কোপ্তাগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি আরও একটু মশলা বেটে নেব। তার জন্য দেখো ওই মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। তার সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 6 থেকে 7 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন। আর আমি এর মধ্যে 5-6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে যে 3টে পেঁয়াজ ভাজা আমি রেখে দিয়েছিলাম, সেই 3টে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতো জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো মশলাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিলাম। তো তারপর আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রান্নাটা আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, তার সাথে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। 2টো এলাচ লবঙ্গ দারচিনি অবশ্যই ফোড়ন দিতে হবে, তাহলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে একটা শুকনো লঙ্কাও কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে। তারপরে ফোড়নটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি মিক্সিং জারে বেটে রাখা সমস্ত মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তো খুব ভালো করে মশলাটাকে দিয়ে প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো মশলাটা ওইদিকে কষা হতে থাক, ততক্ষণে আমি একটু কাজু বাদাম বেটে নেব। তার জন্য দেখো আমি 8 থেকে 10টার মতো কাজু বাদামকে অল্প পরিমাণে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাজু বাদামগুলো বেশ একটু নরম হয়ে যায়, বেটে নিতে সুবিধা হয়। তো তারপরে মিক্সিং জারের মধ্যে কাজু বাদামগুলোকে জল সমেত দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে কাজু বাদামগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর একটু কাজু বাদাম বাটা দিলে সয়াবিনের গ্রেভিটা খেতে এতটাই টেস্টি হবে, একবার বানিয়ে খেলে না এর সাথে মুখে লেগে থাকবে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো তারপরে এর মধ্যে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম।
তারপরে মিক্সিং জারটা ধুয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হয়, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। তারপরে এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু জলটা গরম করে দিতে হবে, তাহলে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে, তাহলে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কারণ কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে আবার কোপ্তাগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। তো তার জন্য প্রথমে 6-7 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার বদলে তোমরা কিন্তু চিকেন মশলাও দিতে পারো, তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো আমি ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো ঝোলের সাথে একদম ঘুটনাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনের বল বা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। কোপ্তাগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে কোপ্তার মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে গিয়ে কোপ্তাগুলো বেশ একটু সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নিলাম। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। এইরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, তবেই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।